আমি কথাটাকে আবার রিপিট করছি। আমার পূর্বে যিনি বক্তব্য রাখছিলেন তিনি বলছিলেন যে আমরা অনেকেই মনে মনে করি এই মাদ্রাসায় 5টা তলবা, এই মাদ্রাসায় 10টা তলবা, এখানে দান করে কি হবে। কিন্তু বিশ্বাস করো, দারুল উলুম দেওবন্দ যখন এই ভারতবর্ষের মাটিতে সর্বপ্রথম কায়েম হয়, সেই সময় এমন একটি মানুষ কায়েম করলেন যে মানুষটি সেই মাদ্রাসার প্রথম স্টুডেন্ট, সেই মাদ্রাসার প্রথম ছাত্র, সেই যেন মাদ্রাসার ছাত্র তিনি প্রথম। আর দেখা যায় এমনি করে মহাত্মা গান্ধীকে নিয়ে আসলেন, দিয়ে মাদ্রাসার উদ্বোধন করলেন। আলহামদুলিল্লাহ। ইংরেজ পিরিয়ডে মাহমুদুল হাসান, এমনি করে দেখা যায় যারা সব ছিলেন তেনারা দেখা যায় সেই মাহমুদুল হাসান হচ্ছেন সেই মাদ্রাসার প্রথম স্টুডেন্ট, প্রথম ছাত্র। এখন দেখেন মহাত্মা গান্ধী আসলেন, যে মহাত্মা গান্ধীকে মৌলানা আবুল কালাম আজাদ বলতেন বাবুজি। বাবুজি ছাড়া মৌলানা আবুল কালাম আজাদ তাকে মহাত্মা গান্ধী বলতেন না, বাবুজি বলতেন। এখন দেখা যায় সেই মহাত্মা গান্ধীকে দিয়ে যেন মাদ্রাসার উদ্বোধন হলো এবং অনেক কিছু লেখালেখি হয়ে গেল। সেই সময় ইংরেজের অত্যাচার, অনাচার, অবিচার হচ্ছিল। সেই সময় কাউরি মুখে আসছিল না কথা। সেই সময় জওহরলাল নেহরু কিছু বলতে পারছে না, মহাত্মা গান্ধী কিছু বলতে পারছে না। সে সময় দেখা যায় ওই মাদ্রাসারই যেন প্রতিষ্ঠাতা তিনি বললেন, ইংরেজকে তেড়ে দাও, ইংরেজকে বিতাড়িত করো ভারতবর্ষের মাটি থেকে। এই স্লোগান তিনি যখন শুরু করলেন, তখন আলেমদের উপরে অত্যাচার, অনাচার, অবিচার, রুলার স্কিম চললো একাধিক ভাবে। 1000 নয়, 2000 নয়, 5000 নয়, 8000 নয়, 10,000 আলেম শহীদ হয়ে গেল। জোরে বলি নারায়ে তাকবীর, আরো জোরে বলি নারায়ে তাকবীর। সেই মাদ্রাসা ছিল একটি, আর মাদ্রাসার ছাত্র ছিল একটি। ফলে দেখা যায় সেই মাদ্রাসার এখন ছাত্র একটি না, কত হাজার, কত হাজার। হায় 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 হায়, জানি না, হিসাব রাখি না, যার কারণে তো বিপদের সম্মুখীন হতে হয়েছে। আজকে দারুল উলুম দেওবন্দে আজকে শিক্ষকই শুধু হচ্ছে 1600-1500 বেশি শিক্ষক। জোরে বলুন আলহামদুলিল্লাহ, আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমি ক্যালকাটা সফর করলাম। ক্যালকাটা সফর করতে গিয়ে রহমত আলম মেসন সেখানকার প্রিন্সিপাল আমাকে বললেন যে আপনি যদি একটু আসতেন। আলহামদুলিল্লাহ গেলাম। রহমত আলম মেসনে 154 জন যেন শিক্ষক আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আইপিএস অফিসার পশ্চিম বাংলায় যদি 50 জন হয়, তাহলে 40টা ছাত্র হচ্ছে রহমত আলম মেসনের। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এইভাবে মাদ্রাসা থেকে সুন্দর সুন্দর যেন দেখা যায় আইপিএস তৈরি হয়, ডক্টর তৈরি হয়, ইঞ্জিনিয়ার তৈরি হয়, বৈজ্ঞানিক তৈরি হয়, হাফেজ তৈরি হয়, হাফেজা তৈরি হয়, কারি তৈরি হয়, মৌলানা তৈরি হয়, আলেম তৈরি হয়, আলিমা তৈরি হয়, মুহাদ্দিস তৈরি হয়, মুহাক্কিকিন তৈরি হয়। এর জন্য মাদ্রাসা হচ্ছে কার ফ্যাক্টরি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্যাক্টরি। জোরে বলুন সুবহানাল্লাহ। কার ফ্যাক্টরি একটু জোরে বলুন। বিশ্বনবী মদিনায় শুয়ে আছেন, কিন্তু এই ফ্যাক্টরির দিকে চেয়ে দেখাচ্ছেন আল্লাহ পাক, দেখো তোমার ফ্যাক্টরিগুলিতে কি কি বানাতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আলোচনা করতেছিলাম যে এখন না বুঝেই যদি আমরা বলি যে সব বুঝেছি, ভুল হয়ে যাবে। আমাদেরকে বুঝতে হবে সুবহানাল্লাহ কি জিনিস, বুঝতে হবে না হবে না। আমরা সুবহানাল্লাহ এতটুকু বুঝি যে যখনই সালাম ফিরালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তারপরে দেখা যায় বলে দিলাম, কি যেন বললাম, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আরো যা যা বলতে হয়, যা যে কিছু করতে হয় তাও করলাম। তারপরে দেখা যায় এই হাত দিয়ে গুনতে শুরু করে দিলাম, সুবহানাল্লাহ। পড়েন না আপনারা? পড়ি তো, কিন্তু সুবহানাল্লাহ কি যদি পড়ার সময় আমরা এইটুকু বুঝতাম, সুবহানাল্লাহ শুধু জিকির নয়, সুবহানাল্লাহ শুধু তাসবিহ নয়, সুবহানাল্লাহ যেমনে বলছি
সেটা যেমন তাসবিহ তেমনি এ শব্দ হলো যেন আল্লাহ পাকের কথা। সুবহানাল্লাহ। একদিকে শুধু যদি তাসবিহ বুঝি মনের মধ্যে ভয় আসবে না, ভীতি আসবে না, মজা পাওয়া যাবে না। এখন যখনই বলবো এই কথা হচ্ছে আল্লাহ পাকের কথা, তখনই দেখা যায় মনের মধ্যে ভয় হয়ে গেল। সুবহানাল্লাহ পড়তে গিয়ে আমার জ্ঞান, আমার গরিমা, আমার বিবেক, আমার বিবেচনা, আমার ইল, আমার হৃদয়, আমার সিনা, আমার সেন্স, সমস্ত সবকিছু আল্লাহ মুখী হয়ে গেছে। আর জানো বলছি এই আল্লাহ তুমি হলে পাক, তুমি হলে পবিত্র, আর তোমার আমি বান্দা বড়ই গুনাহগার, বড়ই খাকসার, বড়ই পাপাজার। ফলে জানো তুমি আমাকে গুনাহ থেকে পাক করো, গুনাহ থেকে পবিত্র করো। এই কথাটা যখন মনের মধ্যে এসে যাবে, এই সেফ যখন তৈরি হয়ে যাবে, আর আপনি যখন সুবহানাল্লাহ পড়ে নেবেন, আল্লাহর ভয়ে ভীত হয়ে দুই চোখের কোণ দিয়ে পানি এসে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুই চোখের কোণ দিয়ে পানি আসবে, আর পানি আসার সঙ্গে সঙ্গে নাকের ডগা পর্যন্ত সেই পানি পৌঁছাবে না। এমন সময় যেন দেখা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা গাফুরুর রহিম। সুবহানাল্লাহ পড়তে গিয়ে ভয় পেয়েছো, আমি আল্লাহর কাছে তোমরা গুনাহ থেকে মুক্ত হতে চাইছো, আমি তোমাদের গুনাহ মাফ করে দিলাম। দুর্বল সুবহানাল্লাহ, আরো দুর্বল সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহ যে তাসবিহ শুধু নয়, সেটা যে আল্লাহ পাকের কথা বুঝাবো কেমন করে? যেমন কোরআনে এক জায়গায় এসেছে, সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। কথা বলতেছিলাম এই জায়গা নিয়ে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি মিরাজের কথা আলোচনা করব না, তবে এই জায়গায় যেন সুবহানাল্লাহ যে শব্দ কোরআনের মধ্যে এসেছে তাই যেন পরিবেশন করে শোনালাম। সুবহানাল্লাহ পড়ো, সুবহানাল্লাহ। এখন যে কোরআনের মধ্যে সুবহানাল্লাহ আসলো, সেই কোরআনের মধ্যে সব কিছু আছে না নাই? কিন্তু আধুনিক যুগের মানুষ বলছে মোবাইলে সব কিছু আছে, বলছে মোবাইলে সব পাওয়া যায়। হাফেজ, কারি, মুফতি, আলেম, ওলামা, মানুষ, পাবলিক, মাস্টার, ডাক্তার, শিক্ষিত, অশিক্ষিত, যুবক, যুবতী, বৃদ্ধ, বৃদ্ধা, সব বলছে মোবাইলে সব আছে, অনলাইনে সব পাওয়া যায়। বলছে না, বলছে না, এই বলছে না, বলছে না। मैं চ্যালেঞ্জ करता हूं, मैं চ্যালেঞ্জ करता हूं, যদি মোবাইলে অনলাইনে সব পাওয়া যায়, তাহলে পরে কিয়ামতের মাঠে আমার আল্লাহ আমার ডান হাতে আমলনামা দিবে না বাম হাতে দিবে, তা অনলাইন আমাকে দেখায় দাও। পারবে তো? এই পারবে? তাহলে মানুষের কথা কি মিথ্যে, আল্লাহর কথা সত্য। বুখারী শরীফ হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, বিশ্ব নবী বলছেন, এমন এক জামানা আসবে, এমন এক যুগ আসবে, সেই জামানায় 70,000 ইহুদি मुझे मंजूर नहीं है कि मैं तेरे शिकायत करूं, बात ही से बात निकल आती है तो मैं क्या करूं। बांग्लादेशे লক্ষ লক্ষ জন আলেমে দ্বীন, লক্ষ লক্ষ জন মুসলিম অসংখ্য, তারা আজকে যেন স্লোগান দিচ্ছে, মিছিল বাইর করেছে, আন্দোলন করছে, বিপ্লব চালাচ্ছে। তাদের স্লোগান হচ্ছে ইহুদি তেড়ে দাও। ইহুদির বিরুদ্ধে আমরা সংগ্রাম করছি, করব। আজকে সারা বাংলাদেশ যেন তলবার হচ্ছে। জোরে বলি নারায়ে তাকবীর, আরো জোরে বলি নারায়ে তাকবীর। ওলামা, জমিয়ত ওলামা থেকে শুরু করে যত সংগঠনের মুসলমান আছে ঐক্যবদ্ধ হয়েছে, ঐক্যবদ্ধ হয়ে তারা বলছে ইহুদিদের বিরুদ্ধে আমরা সংগ্রাম করছি, আমরা সংগ্রাম করছি। ইহুদিকে এমনি করে যেন বিতাড়িত করো। ইহুদিরা চূড়ান্ত ভাবে মুসলমানদের উপর অত্যাচার, অনাচার, অবিচার করছে, এমনি করে ফিলিস্তিনদের উপরে। ফলে ফিলিস্তিনে তোমরা এগিয়ে যাও, আমরা তোমাদের সঙ্গে আছি। জোরে বলি নারায়ে তাকবীর, আরো জোরে বলি নারায়ে তাকবীর। এখন দেখা যায় এই আন্দোলন যেন সেখানে চলতেছে। আমি যেটা বলছিলাম আন্দোলন নয়, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বয়ান করছি। বিশ্ব নবী আল্লাহর হাবিব বলছেন 70,000 ইহুদিরা দাজ্জালে পরিণত হবে, আর মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য হাজারো সুন্দর সুন্দর যন্ত্র তাদের হাতে তুলে দিবে।
আর বলবে এদের মধ্যে যেন সবকিছু পাওয়া যাবে, কোরআন পাওয়া যাবে, হাদিস পাওয়া যাবে, গজল পাওয়া যাবে, হাম পাওয়া যাবে, আর পাওয়া যাবে যত রকমের নোংরামি সব পাওয়া যাবে, না যাবে না, ওগুলো পাওয়া যাবে। অনলাইনে আপনি কাপড় পাবেন, জুতো পাবেন, সব পেয়ে যাবেন। যদি অনলাইনে বলেন আমার যেন ইমানে মরিচা ধরেছে, ওই কেমিক্যাল এনে দাও, পারবে? পারবে? এই মরিচা ধরেছে ইমানে, জং ধরেছে ইমানে, এই মরিচা সাফ করার জন্য উত্তম কেমিক্যাল হচ্ছে কোরআনুল কারীম। ধরে বলুন সুবহানাল্লাহ। ফলে যেন দেখা যায় তারা যেন ঈমানকে নষ্ট করার জন্য, আপনাকে কোরআন থেকে বেমুখ করে দেওয়ার জন্য, তাওহীদ থেকে বেমুখ করে দেওয়ার জন্য তারা এই যন্ত্র হাতে তুলে দিয়ে বলবে এর মধ্যে সব আছে। আর আল্লাহ পাক বলছেন কোরআনের মধ্যে সব আছে। ওয়া তিবিয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ পাক বলেন এই কোরআনের মধ্যে আমি সমস্ত সবকিছু ঢুকাইয়া দিয়েছি। তাও সুবহানাল্লাহ পড়ছেন না আপনারা? এত কৃপণ মানুষ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বলতেছিলাম, ও যুবকেরা, আপনারা তরুণ, এখানে কিছু মুসলিম বৃদ্ধ মানুষ বসে আছেন, আপনারা অধিকাংশ যুবকের দল বসে আছে। রাসূলুল্লাহর দোয়া নিতে চান আপনারা? ও যুবকের একটু জোরে কথা বলুন, দোয়া নিতে চান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করেছিলেন, সহযোগিতা করেছিলেন সবচেয়ে যেন যুবকের দলেরা। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবকেরা যখন সাহায্য করলেন, যুবকেরা যখন বিশ্ব নবীকে সহযোগিতা করলেন, রাসূলের মুখ দিয়ে বাইরে হয়ে গেল আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া খাযুল মান খাযালা দীনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ, যে সমস্ত মানুষেরা তোমার নবীর সাহায্য করে, তোমার দ্বীনের সাহায্য করে, হে আল্লাহ তুমি তাদের মদদ করো, তাদের সাহায্য করো। আল্লাহ তোমার নবীকে যারা সাহায্য করে না, তোমার দ্বীনের সাহায্য করে না, হে আল্লাহ তুমি তাদের মদদ করো না। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবকের দল বসে আছেন, কিছু খোরাক নিয়ে যান। আমি নাজমে আলম গতবার আসছিলাম না, আল্লাহ পাক নিয়ে এসেছিলেন তাই আসতে পেরেছিলাম। আজকেও আসতে পারতাম না, আল্লাহ পাক নিয়ে এসেছেন তাই এসেছি। কিছু যেন আপনাদের ইমানের খোরাক, রুহের খোরাক যেন দিয়ে যাচ্ছি। আচ্ছা, রুহ ছাড়া কি মানুষ কমপ্লিট হয়? এই রুহ ছাড়া মানুষ কমপ্লিট হয়? আল্লাহ বলছেন কমপ্লিট নয়। আমি আপনি বললে হবে না। আল্লাহ পাক বলেন হাত বানালাম, পাও বানালাম, চোখ বানালাম, মাথা বানালাম, শরীর বানালাম, সব বানায়া দিলাম, এরপরও যেন আনকমপ্লিট যেন শরীরটা। আল্লাহ পাক বলছেন কেমনে কমপ্লিট করলাম শোনো। সুম্মা সাওয়াহু ওয়া নাফাখা ফীহি মির রূহিহি ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফিয়াতা কালিলাম মা তাশকুরুন। সুবহানাল্লাহ পড়ে, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রূহ দান করলেন, মানুষের চোখ, মানুষের বাক শক্তি, জিহ্বা, সমস্ত সবকিছু যেন নড়াচড়া শুরু হয়ে গেল। আল্লাহর প্রশংসা করতে লাগলো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আবার ভাইরা কথা